23 জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। আমাদের সামনে বড় প্রোগ্রাম যেটা 10ই মহররম আশুরার প্রোগ্রাম। টরাস 2টা পিস্তল, এটা যে যাত্রাবাড়ির পিস্তল এইটা কিন্তু এখনো আমি বলি নাই, কারণ এইটা আমাদের ওই যে প্রত্যেকটা পিস্তলে একটা নাম্বার আছে। এই নাম্বারটা আমরা যেহেতু কালকে এটা উদ্ধার হয়েছে, আমরা আমাদের ওই যে লক শাখায় যারা অস্ত্র ইস্যু করে তাদেরকে দিব। তারা রেজিস্টার চেক করে বলতে পারবে যে এটা কোন থানা থেকে মিসিং হয়েছে বা কোন এলাকা থেকে মিসিং হয়েছে। এইটা হচ্ছে পরবর্তীতে। আর 5 রাউন্ড যেটা বললাম, ওই আমরা এই যে 77 রাউন্ড গুলি পাইছি, 5 রাউন্ড গুলি হচ্ছে পুলিশের। তার মানে পুলিশ যে গুলিগুলো ব্যবহার করে, এই 5 রাউন্ড হচ্ছে পুলিশের। আর বাকি যে 72 রাউন্ড গুলি আছে, এই গুলিটা পুলিশের না, এটা অন্য, ওরা হয়তো অন্যভাবে কালেক্ট করছে। সারা বছরে বিভিন্ন প্রোগ্রাম লেগেই থাকে, ঠিক আছে। আমাদের সামনে বড় প্রোগ্রাম যেটা 10ই মহররম আশুরার প্রোগ্রাম। সাথে আপনারা জানেন যে 23 জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। পরিচালিত একটি বিশেষ অভিযান চলাকালীন 3-4 জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন পরিদর্শককে পায়ে গুলি করে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলাটির তদন্তকালে ওয়ারী থানা পুলিশ প্রথমে 3 জনকে গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে 3টি অস্ত্র উদ্ধার করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদেরকে বিজ্ঞ আদালতে কার্যবিধির 164 ধারা মোতাবেক তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তাদের জবানবন্দিতে প্রকাশ পায় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার উপর হামলায় ব্যবহৃত অস্ত্রটি সরবরাহ করেছিল ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী অস্ত্র মাদকের গডফাদার সজল ওরফে অটো সজল। এরপর থেকে অটো সজলকে গ্রেফতারের জন্য ওয়ারী বিভাগের বিভিন্ন থানা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান শুরু করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার 18 জুন রাত আনুমানিক 9:10 ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ি থানা পুলিশের একটি চৌকস টিম যাত্রাবাড়ি থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজলকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত সজলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে ওয়ারী বিভাগের গ্যান্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় তার একটি ভাড়া বাসায় বিপুল পরিমাণ অস্ত্র মাদক মজুদ রয়েছে। পরবর্তীতে বৃহস্পতিবার 18 জুন রাত আনুমানিক 9:50 ঘটিকায় যাত্রাবাড়ি থানা পুলিশ উক্ত স্বামীবাগের বাসায় অভিযান পরিচালনা করে অটো সজলের আরও 3 সহযোগীকে গ্রেফতার করে এবং সেখান থেকে 2টি টরাস ব্র্যান্ডের পিস্তল, 4টি ম্যাগজিন, 77 রাউন্ড তাজা গুলি, 59 গ্রাম হেরোইন প্রস্তুতের জন্য 87 গ্রাম মেডি, মাদক বিক্রয়ের নগদ 22,960 টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত 4টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে 2টি পৃথক মামলা রুজু হয়েছে। গ্যান্ডারিয়া থানায় যেহেতু উদ্ধারটা গ্যান্ডারিয়া থানা এলাকায় হয়েছে, সেখানে মামলাটা হয়েছে। এই ঘটনায় 2টি টরাস, এর আগে 3টি অস্ত্র উদ্ধার হয়েছিল। সেখানে ছিল একটি টরাস পিস্তল, একটি রিভলভার আর একটা দেশীয় লোকাল মেড অস্ত্র। এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপর যে হামলা করছিল, এটা এই সায়েদাবাদ রেলগেটের এখানে। এই ঘটনার প্রেক্ষাপটে এখন পর্যন্ত 5টা অস্ত্র উদ্ধার হইল। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।